প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরা আজকে নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি, এই অধ্যায়ে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো কি বলতেছে প্রশ্নটা, স্থির অবস্থান থেকে চলন্ত একটা গাড়িতে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20 মিটার পার সেকেন্ড হয়, বা হলো কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল। তার মানে আমাদের কিসের মান চাইছে? ত্বরণের মান। সরি, এখানে ত্বরণের মান চাইছে না, চাইছে কিসের মান? সময় ধরে, যে কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল, কারণ ত্বরণের মান তো দেওয়াই আছে। আবার তো ত্বরণের মান বলবে না, কত সময় ধরে, তার মানে টি এর মান বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবো। দেওয়া আছে স্থির অবস্থান, তাহলে স্থির অবস্থান বলতে আদিবেগ ইউ ইকুয়াল কি হবে? 0 মিটার পার সেকেন্ড। তারপর শেষ বেগটা লিখি, শেষ বেগ ভি ইকুয়াল, যে এখানে একটা বেগ দেওয়া আছে না, যে 20 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হবে শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড। তারপর ত্বরণের মান দেওয়া আছে, ত্বরণ এ ইকুয়াল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর কি চাইছে? সময় টি ইকুয়াল কত? ওয়াট। যেহেতু এখানে ত্বরণের মান দেওয়া আছে, তাহলে আমরা ত্বরণের সূত্রটা দিয়েই অঙ্কটা সলভ করবো। তাহলে লিখবো যে আমরা জানি, অথবা তোমরা চাইলে ভি এর সূত্রটা দিয়েও অঙ্ক করতে পারো। ভি ইকুয়াল কত? ইউ প্লাস এটি। তো ওই সূত্র থেকেও তো এর মানটা আসে। তাহলে আমরা যেহেতু এর সূত্র জানি, তাহলে এর দিয়েও যেটা মন চায় সেটাই করবা। এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই কত? টি। তারপর যেহেতু কিসের মান চাইছে? টি এর মান চাইছে, তাহলে আমরা কোনাকুনি গুণ করি। তাহলে ইন্টু টি, ভি মাইনাস ইউ। তাহলে টি ইকুয়াল কি হবে? ভি মাইনাস ইউ বাই কত? টি। ভি এর মান কত? 20, ইউ এর মান 0, টি এর মান কত? সরি, এখানে তো এ হবে, টি এর মান তো বের করতে হবে। তাই এর মান হচ্ছে কত? 2। তাহলে টি ইকুয়াল 20 বাই 2, 10 দুগুণে কত? 20। তাহলে কত সেকেন্ড? 10 সেকেন্ড। অতএব টি ইকুয়াল 10 সেকেন্ড। এটাই আমাদের কি উত্তর। তাহলে আমরা লিখে দেবো, সুতরাং 20 সেকেন্ড সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটা খুব সহজেই বুঝতে পারছো। তারপরে যদি বুঝতে সমস্যা হয়, তাহলে ভিডিওটা আরেকবার রিপিট করবা, প্রয়োজন হবে না আশা করি, যেভাবে বুঝেছি। ধন্যবাদ সবাই।